কিসের গণভোট? গণভোট বলে কিছু নেই। এই যে হাদি লোকটা, এই মানুষটা বোধহয় মারা যাওয়ার পূর্বেই সবকিছু জানতো ভাই, যে কারণে উনি ভবিষ্যৎবাণীগুলো কইরা গেছে। কাটায় কাটায় মিল পাইতেছেন তো? এই যে মাননীয় মহোদয়, উনি কইতাছে কিসের গণভোট? গণভোট বলতে নাকি কিছু নেই। যদি গণভোট বলতে কিছু না থেকে থাকে, তাহলে আপনাদের সংসদের শপথ বলতেও কিছু নেই, আপনাদের সংবিধান বলতেও কিছু নেই। যদি এই গণভোটকে আপনারা মানতে না পারেন, তাহলে আপনাদের মুক্তি কিসের? আপনারা এখনো মুক্ত না, এখনো গোলামি করতেছেন। আপনারা যান গোলামি করেন আপনারা। না না, মুক্তি মেনে নিবেন, জেল থেকে কারাগার থেকে মুক্তি মানবেন, আর গণভোট মানবেন না। এই গণভোট যদি না হইতো, মানে যদি এই যে ছাত্র আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি না হইতো, সংসদ তো দূরের কথা, চার দিয়ারে বাইরে বের হতে পারতো কিনা অনেকে। না না, কথা কইলে গায়ে লাগতে পারে, কিন্তু এটা চির শক্ত কথা। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত না হইতো, অনেকে আছে চার দিয়ারের বাইরে পর্যন্ত বের হতে পারতো না। আর তারা আজকে বের হয়ে সংসদে ঢুকছে, আর এই গণভোটই তারা স্বীকার দেয় না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বীকৃতি তারা দিতে চায় না। আপনি একটাবার চিন্তা কইরা দেখেন, ওই হাদি ভাই কয়া গেছে, যদি বৈষম্য বিরোধী ছাত্ররা, যদি জুলাই আমার বাপ না মানে সে আমার বাপ না, যদি জুলাই আমার মা না মানে সে আমার মা না, যদি আমার সন্তান এই জুলাই না মানে সে আমার সন্তান না। আর সেই মানুষকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই হাদি লোকটা মারা যাওয়ার পূর্বেই সবকিছু জানতো ভাই, যে কারণে ভবিষ্যৎবাণী কইরা গেছে, আর সেটা আবার কাটায় কাটায় আমরা মিল পাইতাছি। এই সমস্ত মহাদয়েরা, এই যে ভদ্রলোকেরা, যারা জুলাই মানে না, যারা গণভোট মানে না, তাদেরকেও আমরা মানি না, লাউড অ্যান্ড ক্লিয়ার।